বিকেলবেলায় এই যে আমার ননদ আর ননদের বর দুজনে এসছে আমাদের বাড়িতে। তো দুজনকে কি বসিয়ে রাখবো, তো এই যে দেখো কাজে লাগিয়ে দিয়েছি। তো সন্ধেবেলা এখন বানানো হবে হচ্ছে কি যে একটুখানি পাপড়ি চাট। তো একটুখানি ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এসে এই যে এখন লেগে পড়েছি পাপড়ি চাট বানানোর জন্য। তো এই যে ওর ননদের বর হচ্ছে কি যে গোল্লা পাকিয়ে দিচ্ছে। আর পাপড়ি চাটের এই মাখাটা না খুব শক্ত করে নাকি মাখতে হয়। এটা আমার ননদ এর আগে একবার বানিয়েছিল, ওর বাড়িতে যখন গেছিলাম আমাকে খাইয়েছিল, হেব্বি দারুণ বানিয়েছিল। তো এই জন্য করে আজকের ওকে এসছে যখন আমি বলছি পূজা বানাও তো পাপড়ি চাট, আজকের খাবো সন্ধেবেলা সবাই মিলে। তো এইদিকে আমি কড়া বসিয়েছি, বসিয়ে ওদেরকে একটুখানি ভিডিও করছিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমাদের ননদ বৌদি একসাথে থাকলেই তো একদম কিছু না কিছু একটা হতে থাকে। তো সন্ধেবেলায় ওরা এসছে ঘুরতে আমাদের বাড়িতে, ঘুরতে মানে ওরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলো, সেখান থেকেই সোজা আমাদের বাড়িতে এসছে। তো আমি আর যেতে দিই না, আমি বলছি পূজা সেই দিন হচ্ছে চুল কাটার ভিডিও হয়েছে, ঘুরতে গেছিলাম সেই সবের ভিডিও হয়েছে। তারপরে হচ্ছে কি যে সন্ধেবেলায় যে বসে এখন পাপড়ি চাট বানানো হচ্ছে। তো কালো জিরে দিয়ে না ময়দাটাকে খুব শক্ত করে মাখতে হয়, এত শক্ত হয় গো যে বেলতে গেলে হাতে একদম ব্যথা হয়ে যায়। মানে হেভি শক্ত করে মাখতে হয়। তো ওর বাড়িতে একদিন গেছিলাম, ও বানিয়ে খাইয়েছিল, এত সুন্দর হয়েছিল না, মানে একদম দোকানে বানানোর পাপড়ি চাটের মতন। তো এই যে আমাদের বাড়িতে আজের এসছে, তাই আমি বলছি বানাও তো পূজা পাপড়ি চাট, দুজনে মিলে এই সবাই মিলে খাই। তো দেখো বানাতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতে হেভি হয়। তো অল্প প্রথমে বানিয়েছিলাম, তো একটু কম পড়বে বলে আবার একটু ময়দা দিয়ে আবার নতুন করে এবার আমি বানাচ্ছি। প্রথমে ও মাখাটা আমাকে দেখিয়ে দিল যে বৌদি এইভাবে শুকনো করে মাখতে হয় অল্প অল্প করে জল দিয়ে। আর সবার সাথে গল্প করছি আর হচ্ছে কি যে এই যে ময়দাটা মাখছি, হেভি শক্ত করে মাখতে হয়, হাত পুরো ব্যথা হয়ে যায় একদম। জানি না যারা হচ্ছে পাপড়ি চাট বানায় অত অত ভাজে কী করে, আমাদের এইটুকুনি বানাতে গিয়ে যেন হাতের তালু ব্যথা হয়ে যাচ্ছে। তো হেভি শক্ত করে মেখে একটু নুন দিয়ে, কিচ্ছু লাগে না, শুধু নুন আর হচ্ছে কালো জিরে দিয়ে শক্ত শক্ত করে মাখতে হয়। আর এদিকে যে চাটনিটা দেয় না পাপড়ি চাটের উপরে, সেই চাটনিটা বানানো হচ্ছে, একটু জল আর চিনি দিয়েছে ও। তো এটা হচ্ছে আমাদের চায়ের দোকানে চিনি বলে একটুখানি চা পাতাও ফেলা রয়েছে, তোমরা আবার নোংরা টোংরা ভেবো না। ওই তাও একটুখানি চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিল। এটাতে হচ্ছে কি যে ওই যে কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে কি যে রং হয় না বিরিয়ানির রং, তো ওই বিরিয়ানির রং দিতে হয়। তো আমাদের বাড়িতে তো লাল রং ছিল না, আমাদের বাড়িতে সে বিরিয়ানি হয় যে ইয়েলো ফুড কালারটা, ওটা ছিল। তো ওইটা দিয়ে হচ্ছে, তার জন্য আমাদের এর রংটা একটু হলুদ রঙের হয়, কিন্তু খেতে টেস্টি ভীষণ হয়। তার মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দিই, একটু তেঁতুল গুলে দিই, হালকা টক আর মিষ্টি তো দিতে হয় পরিমাণ মতন দিয়ে, আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে চাটনিটা বানানো হয়। তো পুরোটা হয়তো দেখানো হয়নি, কারণ বড় ছেলেকে বলে বলে দেওয়া হচ্ছিলো যে বাবু একটু করে ভিডিও করে দে, একটু করে ভিডিও করে দে, ওর হাতেই ফোনটা ছিল। তো এই তোকে একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি, যার জন্য হচ্ছে একটু ইয়েলো কালার হয়েছে। আর এখানে যে ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এই মশলাটা হচ্ছে পাপড়ি চাটের যে আলু, পেঁয়াজ, টমেটম যে মাখাটা হয় না, তো ওই মাখাটার মধ্যে দেবো বলে ওই মশলাটাও করছি, আর একটু চাটনিতেও দেবো। তো এখানে আমি যে সবগুলো কেটে নিচ্ছি, শসা, আলু, পেঁয়াজ, ধনেপাতা সব একবারে কাটাকুটিগুলো করে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে করেছি, কারণ আমার ননদ আসবে, ননদের মেয়ে আসবে, আমাদের তুহিনের বাবার একটা বন্ধু সেও এসছে। তো সবাইকে দেবো বলে না একটুখানি বেশি করেই সব কিছু বানিয়েছি, যার জন্য আবার একটুখানি পরে ময়দা এনে আবার একটু নতুন করে বানানো হলো। তো সবাই খাবো, একটুখানি ভালো করেই খাই, ঘরে বানানো হচ্ছে, দোকানের মতন তার এক প্লেট করে খাবো না যে দু তিনটে করলেই হয়ে যাবে। তো তোমরা বলবে হ্যাঁ কমেন্ট করে যে কেমন হয়েছে। হ্যাঁ, তো এই দেখো এখানে শসাগুলো একদম ঝিরঝির করে কুচিয়ে নিচ্ছি। আর মশলাটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, একটু বিট নুন নিয়েছি, সব কিছু সুন্দর করে জোগাড় করে নিয়েছি বসিয়ে। এই যে তোমাদেরকে একটুখানি দেখালাম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পাপড়ি চাটের জন্য সব কিছু দিয়ে একদম জোগাড় করে নিয়েছি। আর অল্প কটা আলু আবার রেখে দিয়েছি, আমি যে বেশি হয়ে যাচ্ছে, তো এই কটা আগে প্রথমে করে যে কজন আছে সবাই খাই, তারপরে আবার যখন পরে যদি কম পড়ে আবার একটুখানি পরে কেটে নেবো। তো এই যে পূজা আবার কোথায় যাচ্ছে, চামচ ধুয়ে নিয়ে। আর এই যে ভাজা মশলার গুঁড়োটা একটুখানি দেখিয়ে নিলাম, ভাজা হওয়ার পরে তো তখন আর দেখানো হয়নি, ভাজা মশলার গুঁড়ো সবাই করতে জানে। আর এই যে করে এই যে মশলার মানে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম সুন্দর করে। আর দই লাগে, দই, চাটনি
আর এই যে ভাজা মশলা দিয়ে সুন্দর করে আলুটা মাখা, আর হচ্ছে পাপড়ি চাট। পাপড়িগুলো দারুণ বানিয়েছে, কি ক্রিস্পি হয়েছে পাপড়িগুলো, মচমচে একদম। এত সহজ পাপড়ি বানানো, ও আমাকে বলে দিয়েছিল যে বৌদি কিচ্ছু লাগে না, আমি বিশ্বাসই করিনি যে কিছু লাগে না। আরও পাপড়িগুলো একটু টেরা ব্যাকা হয়েছে, দোকানে যারা করে তাদের হয়তো একটু ভালো হয়, আমরা প্রথম করছি তো তার জন্য একটু টেরা ব্যাকা হয়েছে। তাই পোড়াগুলো রানাকে দিচ্ছি, মানে আমার ওই ননদের বরকে, কারণ ও না একটু পোড়া পোড়া কড়া কড়া ভাজাগুলো খেতে পছন্দ করে, তাই ওকে দেওয়া হচ্ছে। এই যে ননদের মেয়ে, তো সবার জন্য এই যে প্লেটে করে সাজানো হচ্ছে সুন্দর করে, আর আমি আলুটা মেখে দিলাম, ওই ইয়ের উপরে দিয়ে দিল, পাপড়ি চাটের উপর দিয়ে দিল। তো আজকের একটু অন্যরকম ভিডিও করলাম, রোজ দিন তো চুলের ভিডিও দেখো, তো আজকের ভাবলাম চলো দুই ননদ বৌদি কী করছি, আমাদের কেমন মিল। তোমরা আমাকে ওইটা বোন ভাবো, বোনই অবশ্য, মানে আমার তো নিজের কোনো বোন নেই, কিন্তু সত্যি কথা বলতে পূজাকে আমরা হচ্ছে, আমি কোনো দিনও পর ভাবি না। ওই যখন থেকে আমি বিয়ে হয়ে এসেছি তখন থেকে ওর সাথে আমার ভীষণ মিল। ঘরের সামনে ওরও বিয়ে হয়েছে, বলে নাকি ওর বর এখানেই যেহেতু চাকরি করে তার জন্য আমাদের ঘরের সামনেই ওরা একটা ফ্ল্যাট কিনে নিয়ে রয়েছে। আগে ভাড়া থাকতো, এখন ফ্ল্যাট কিনে নিয়ে আমাদের ঘরের সামনেই রয়েছে, যার জন্য হচ্ছে সবসময় আসতে পারে, কোনো কিছু বললে একটুখানি করে দিতে পারে। তো ওই যে চাটনিটাকে আনছি, বলছে বৌদি চাটনিটা দাও এবারে, সব তো দেওয়া হয়ে গেলে চাটনিটা দিই আর দইটা দাও। দই দিয়ে দিই, আমি বলছি দেখো তুমি বানাও, কীরকমভাবে বানাতে হয় ভালো করে বানাও। কিন্তু দারুণ বানিয়েছিল, এমনি রান্না বান্না করে না ঠিকই খুব একটা, কিন্তু যেটুকুনি করে যখনই করে না খুব ভালো বানায়। তো লঙ্কা কুচিয়ে দিতে বললো, বাচ্চাগুলো খাবে বলে প্রথমে লঙ্কা দিইনি জানো, পরে ওই যে লঙ্কা একটু কুচিয়ে দিলাম। আর যে চাটনি নিয়ে এসেছি, চাটনিটার মধ্যে একটু মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখো ওই জন্য করে কালারটা একটু চেঞ্জ হয়েছে। চাটনিটা খেতেই সুন্দর, পাপড়ি চাটের তো এই চাটনিটাই বেশি ভালো লাগে, চাটনি দই এতেই বেশি টেস্ট হয়। তো এই জন্য করে চাটনিটা ভালো করে একটু সুন্দর করে মিষ্টি নুন, মিষ্টি বিট নুন একটু দিয়ে সুন্দর করে বানালে ওতেই দারুণ লাগবে। ঝুড়ি ভাজা মানে কিছু বাদ দিইনি, সবই এনেছি, সন্ধেবেলায় সব এনেছি, খাবো তো ভালো করেই খাবো, এই জন্য করে সন্ধেবেলা সব কিছু গুছিয়ে জোগাড় করে নিয়ে এসেছি। আর আমাদের ঘরের সামনে দোকানে, এখানে না অত প্রবলেম নেই, আমার শ্বশুরবাড়ির এখানে তো ঘরের সামনে একদম, আমি ঘর থেকে বেরোলেই দোকান। তো একটুখানি কিছু মানে কম পড়লেই ছোটে গিয়ে দোকানে চলে যাই, নিয়ে নিয়ে চলে আসি। তো এই যে সবাইকে দেওয়া হচ্ছে, এখন আমার ননদের মেয়েকে দেওয়া হচ্ছে। তো ও আবার অল্প একটুখানি খেলো, ওই যে ননদ বসে আছে, আমার বড় ছেলে মানে ভিডিও করেনি, দেখতেও পেলে না। আরও এক গামলি এই যে দেখাচ্ছে, এতক্ষণ বাদে তোমাদের দেখানো হলো যে পাপড়ি চাট, এই পাপড়িগুলো ভালো মচমচে হয়েছে একদম, মানে ডোটা যত শক্ত মাখতে পারবে পাপড়ির এটা তত নাকি শক্ত হবে, খুব ভালো বানিয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ঝুড়ি ভাজা টাজা দিয়ে এখন ওর দাদার জন্য এটা রেডি করছে, দাদা এসছে, দাদাকে দেবে, তারপরে হচ্ছে আমি আর ও খাবো, সবাইকে দিয়ে আমাদেরটা দুজন লাস্টে, কারণ আমরা দুজন বানিয়েছি তো ওই জন্য করে আমাদের দুজনের খাওয়ার দায়িত্ব সবার লাস্টে। তো আমি একটুখানি আবার খাচ্ছিলাম, আমার বড় ছেলে আবার একটুখানি ভিডিও করে নিল, যে আমি বললাম বাবু আমি একটু খাচ্ছি, খেলে না আমার ভিডিও করলে সেইটা আমি ভীষণ হাসি লাগে, কেন জানি না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, হ্যাঁ। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি তোমরা হেয়ারের ভিডিওগুলো বেশি পছন্দ করো, তো ভাবলাম চলো আজকের একটু অন্যরকম ভিডিও করেছি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাঁ।